না না, কাটা লাগবে দ্রুত কাটো। এই কাটো না কেন? বাপরে বাপ, কত থা, আমি না সব কাটো। আরে শরীর জ্বলা উঠা গেছে, আর পারতাম নাই। পাঁচজন। তোরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। কতদিন ধরে আসো রোগীর সাথে? এরপর থেকে। বিয়ার পর থেকে? কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস? তোদেরকে কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস? এক কথা কস না কেন? কেন আসছস তার শরীরে? পাঠাইছে। পাঠাইছে? কিসের জন্য পাঠাইছে? ক্ষতি করতাম। কি ক্ষতি? খাদ্য লাগাম। হ্যাঁ, জামাই বড় খাদ্য লাগাম। জামাই বরে খাদ্য লাগাইবে? আচ্ছা আচ্ছা, এই জন্য। আর কি ক্ষতি? ফুলাফুলির কষ্ট দিম। ফুলাফুলির কষ্ট দিবে। আর কি ক্ষতি? সংসারটা বাংতাম আমার লাগাইছে। সংসারটারে বাংতে? হ্যাঁ। আর কি? অতদিন ধরে পারতাছি না। এতদিন ধরে পারতাছিস না? তোরা চেষ্টা করতেছিস? অনেক চেষ্টা করতেছি। হ্যাঁ, কিভাবে চেষ্টা করছ? ওই রুগীরা কদিন পর রোগ ফালাই। কি ফালাস? এমন সিফি। হ্যাঁ। তার বাচ্চারা আমি ডর দেখাই। ডর দেখাস? বাচ্চার মার আছে না, আমি ডর দেখাই। ঘরের ভিতরে গিয়ে আমি ডর দেখাই। মানে বাচ্চার মা বলতে মহিলাকে? হ্যাঁ, মহিলাটা আমি ডর দেখাই। ডর দেখাস? কেন ডর দেখাস? আমার কইছে আমি তা করতাম না। তো এটা করতে? আমি আমার খাম ওইটা। তোর খাম ওইটা নেই? এটাকে ঠিক করতেছস? একটা মানুষের জীবনকে তোরা জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছস। আমার খেলেকে দে। হ্যাঁ, আমি কি চাই একজন ক্ষতি করতাম? তুই চাস না? আচ্ছা আচ্ছা, তুই হিন্দু না মুসলমান বললে? আমি মুসলমান। মুসলমান নেই? পুরুষ না মহিলা? আমি পুরুষ হই। পুরুষ? তোরা মোট কয়জন বললে? আমরা 5 জন। 5 জন। 5 জনে পুরুষ না মহিলা? কথা কষ্ট থাকে, গলা শব্দ মুনি। 5 জনে পুরুষ নাকি মহিলা? 5 জনে পুরুষ। 5 জনে পুরুষ? হ্যাঁ, 5 জনে পুরুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 জনে মুসলমান নেই? মুসলমান নেই। হ্যাঁ, আচ্ছা। এই পর্যন্ত কি কি ক্ষতি করছো এই রোগীর? এই রোগী তোদের সাথে কোনো অন্যায় করছে না? কি কি ক্ষতি করছো তার সাথে? রোগীরা মাথা চাপ দিছে। মাথা চাপ দিছো। আর কি করছো? জামাই সাথে খাদ্য লাগাই। জামাই ঘুরাইলে এর সেরারা হালা হয়ে রাঁধে। জামাই তো একজন আলেম মানুষ, তাইলে ওনার ওই ওয়াইফের সাথে তোরা এমন কাজ করলি কেন? ও জামাই ঘুরাইলে শরীরে আগুন লাগে, আগুন লাগাই দিই। কার শরীরে আগুন লাগান? বউয়ের না জামাই? বউয়ের শরীরে আগুন লাগাই দিই, যাতে জামাইটা না দেখতে রাখলে সাহায্য করে। আর কি করছো? ফুলা ফুরি রেন্দে জ্বালাই, সব জ্বালা দেয়। ও বড় ফুলাটা আছে না, এটা খালি চুরি করে, এটারে যে মার খাওয়াই। আর কি খরচ? সারে না। সারে না, চুরি সারে না। চুরি সারে না। আর কি খরচ তোরা? ও গলতার সাথে খাদ্য লাগাই, বাড়ির সবার সাথে খাদ্য লাগাই। সবাই তাইরে দেখতে পারে না, কেউ দেখতে পারে না। ওই দিকে আমি এটা করি। তুই এটা করাস? আচ্ছা আচ্ছা, তুই একা করাস না 5 জনে মিললা? আমরা সবাই এরা কতলা বোন আছে, এরার পিছনে যায়। এরা পিছনে যাস? এই যে উনার বোন যারা আছে, এই একটা ওই আর একটা, ওই সবগুলার সাথে কি তোরা ওই 5 জনই লাগস না আরো আছে? আমরা বাইটটা যাই। বাইটটা যাস না সবগুলার সাথে? ওই তো তোরা 5 জনই নি না আরো আছে? আমরা 5 জন। তোরা 5 জনই নি? হ্যাঁ, তোরা 5 জন। আচ্ছা, এই রোগীর সাথে যারা আছো, তোমরা আসো তো, শরীর আসো, আমরা একসাথে কথা বল। আসো, বডিতে আসো সবাই, ঢুকো ঢুকো। হ্যাঁ, বডিতে ঢুকো ঢুকো, পুরা বডিতে ঢুকো। হ্যাঁ, সম্পূর্ণ বডিতে ঢুকো। আজকে 2 রোগীর জিনের সাথে একসাথে কথা বলবো আমরা ইনশাআল্লাহ। পুরা বডিতে ঢুকো বলছি, আমি হুকুম দিছি ঢুকো, সবাই ঢুকো, পুরা বডিতে ঢুকো। ঢুকা কথা কও। এখানে যদি 5 জন থাকো, তাহলে এখান থেকে কয়েকজনকে এখানে দিচ্ছি। হ্যাঁ, বড়টা এখানে থাকো, বাকিটা এখানে আসো। গেছে? কয়জন রে তোমরা? কয়জন এসো? মুখে বলো। কথা বলতে পারো না? কথা বলতে পারো কিনা? আমি জবান খুলে দিচ্ছি, কথা বলো। এখানে কয়জন এসো? হ্যাঁ, জোরে বলো।
আরো জোরে। তিনজন আইছো, সত্য নেই? কয়জন বললা? তিনজন। আচ্ছা, তোমরা পুরুষ নাকি মহিলা? পুরুষ না মহিলা? এই কথা কেন কেন? পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলিম। তোমাদেরকে বন্দি করে দিলাম। হ্যাঁ, এখানে কয়জন? দুজন। দুইজন। আচ্ছা, কথা বললো, দেখো ঝগড়া করো না, আচ্ছা। ঠিক আছে? তোমরা ঝগড়া করো নি? তোমরা জিনেদার মধ্যে ঝগড়া করো নি? করো। আচ্ছা আচ্ছা, এই দেখেন আজকে একটা অস্বাভাবিক ব্যতিক্রমধর্মী চিকিৎসা। তারা দুই বোনের শরীরেই, মানে জিন যেহেতু বলছে এই পাঁচজন এই ঘুরে ফিরিয়া তাদের সব বোনের শরীরে ক্ষতি করে। তোমরা মোট কতজনের শরীরে ক্ষতি করছো? পাঁচ বোনরে। হ্যাঁ, সবার পিছনে কি এই তোমরা পাঁচজনই নি? হ্যাঁ। আচ্ছা, এই তোমরা এই মহিলার শরীরে তোমরা কি কি করছো ক্ষতি বলো? কি কি করছো? খামড় দিছো? আর কি করছো? আর কি করছো? এগুলা তোমরা দিছো? আর কি করছো? আর কি করছো? এগুলা দিছো? আচ্ছা, হ্যাঁ। আর এগুলা সবাই তোমরাই দিছো? সব দিছো? আহা হা। আর তোমরা কি করছো? আর বলো, তোমাদের মধ্যে লিডার কে তার শরীরে না এই রোগের শরীরে? তুই লিডার। তোর নাম কি? জুবায়ের। বয়স কত? বয়স কত রে? 30। হ্যাঁ, 30। কত? 30। 30। আচ্ছা আচ্ছা, কয় বছর ধরে আছো রোগীর সাথে? 10 বছর। 10 বছর ধরে? আচ্ছা আচ্ছা, এই 10 বছরে কি কি ক্ষতি করছো বললে? আমি সব দেই। সব দেশ? হ্যাঁ, সব দেশ, তাই না? ওই যে মহিলারা জামার সাথে হাত জ্বালাগাই, ফুলাফুরিরে জ্বালাই, বেইনো চাপ দেয়, হাত কাতে হাইফা জোর দেয়, হাত ফাও চাবা, সারা শরীরে ব্যথা দেয়, বুকে একটা চাপ মাইরা দেয়, ভাত খাইবার লেগে দেয় না, গলা আটকাই রাখি, একটা ডেক্কা দেয় গলাত, আর গিলতে পারে না। ছোট বাচ্চাটারও নজর দিছে। নজর দিছ? আচ্ছা আচ্ছা, আর কি করছ? এই মহিলার শরীর অথবা তার বোনদের শরীর তারা জাদুর গিট বা বান মারছত নেই? হ্যাঁ, যত্ন দিছি। কি কি করছ? জোড়ায় জোড়ায় বান দিছি। বান মারছত? কোথায় কোথায়? কোথায় কোথায়? বুকে একটা বান দিছি। হ্যাঁ, বুকও একটা দিছি। বুকো? আর কোথায়? মাথায় একটা দিছি। আর হাতের জোড়ায় দিছি, পায়ের জোড়ায় দিছি। ও বসইয়া থাকা দে। হ্যাঁ, কোমর মোর সহ বস কইরা লাই। এরপরে আরো অনেক দিছি। আরো দিছ? আচ্ছা, একজন রোগী জিজ্ঞেস করছে তার কথা। তার নাম হচ্ছে রাসেল মিদা, পিতা রাজ্জাক, মাতা রাশেদা বেগম। বলতো তার কি সমস্যা? এই ঠিকানা কোথায়? এটা ঠিকানা বলেন, ঠিকানা সহ বলেন। তার নাম হচ্ছে রাসেল মৃদা, পিতা রাজ্জাক, মাতা এই রাশেদা বেগম। একটু দেখো তো তোমরা, এটা তোমাদের লাইনের সমস্যা নাকি কোনো মানুষের জাদুটনা করছে নাকি ডাক্তারি সমস্যা? একটু দেখে বলো। ঠিকানা দিতে হবে। ঠিকানা দাও, তাড়াতাড়ি ঠিকানা দাও মিয়া। ঠিকানা ছাড়া দিছ না, ধরু মিয়া। হ্যাঁ, এই সত্য কথাগুলো বলো। তোমরা ওই যে গিট গুলা কেন মারছো, বান গুলা কেন মারছো, এগুলা কাইটা দাও এখন। এগুলা দিছি যাতে একবারে শেষ হইয়া যায়। যাতে একবার শেষ হয়ে যায়, এগুলা কাটো, তাড়াতাড়ি কাটো। মরে না আমি কত। ঠিকানা হচ্ছে উনি প্যারিসে থাকে, ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসে থাকে। দেখা বলো কি সমস্যা? ফ্রান্সে? কত দূর কি আমরা যাইমু? কিন্তু সমস্যা তো আছে কিনা এটা তো বুঝতে পারবা। তোমাদের জাতির সমস্যা নাকি তাকে তাবিজ টোনা করা হয়েছে নাকি ডাক্তারি সমস্যা?
নাম কি বললা? রাসেল মৃধা, বাবা রাজ্জাক মৃধা, মাতা রাশেদা বেগম। থাকে সে ফ্রান্সে। না, বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না। কেন বলতে পারবে না? আমরা জানোই শেষ হয়ে গেছে গা, আবার আখ্যানও গিয়া খুঁজতাম। আমরা জানোই শেষ। দেখো তোমাদের মধ্যে একজনে বইলা দাও, দেখি তোমরা সত্য বলো না মিথ্যা বলো। মাথা আমার নষ্ট হয়ে রয়েছে, আমি অত কিছু জানি না। জানো না? না, মাথা আমার শেষ। কেন তোমরা মাথা শেষ হবে কেন? তোমরাই তো রোগীর মাথা শেষ করতেছো। আমারে দুধে তোমারে তো দেয়। হ্যাঁ, তো তোমারে একজনে দিল রোগীর ক্ষতি করার জন্য, এই জন্য কি তুমি আসলে ক্ষতি করে দিবা? আবার নিজেদেরকে মুসলিম দাবি করতেছ? এই, আমি কষ্ট সহ্য করতে পারি না। তোমারে কষ্ট দিয়ে ফাটায়? হ্যাঁ, কিভাবে কষ্ট দেয়? ওই যে এটার ঘরের একটা ফাঁসের, এটার একটা কি আছে। শোনো, ফাঁসের আর দিকের এটা আমরা জানতে চাচ্ছি না, বলছি কিভাবে কষ্ট দেয়, কিভাবে কষ্ট দিয়ে ফাটায়? ওই একটা তিরফা একটা মুল্লা, এটার দাঁড়িয়ে গিয়া কতলা কুফুরি কতলা হইয়া আমরা ফাটায়। তোমরা ফাটায় কুফুরি কইরা ফাটায়? ডাইরেক্ট কুফুরি করে। মহিলাটা বারবার পড়তে চায়, এটারে বুলাই লাই, সব দোয়া দূরত সব বুলাই লাইছি। কোরআন তিলাওয়াত করবার লেগে দেই না, আর নামাজও করবার লেগে দেই না, নামাজও বুলাই লাইছি। আইলাও অনেক চেষ্টা করে, এটা আমি কিচ্ছুই করবার লেগে দেই না। এটারে দিছি, বালা কইরা দিছি। আর কি করছো? আর ওই যে এটারে 12 মাইয়া বেমার দিছি, কমে না। এটার জামাইরে কষ্ট দিছি, জামাইরও হাত ফাও চাবাই, জামাইরও মাথা দেনে কিতা করে, ওইটারে আমি দিছি। এটারেও ব্যবসা বাণিজ্যত কোনো স্থানই সফল হইবার লেগে দেই না। এটারেও টেকা খালি যাওয়াই, খালি টেকা যাওয়াই। আচ্ছা, তোমাদেরকে আরেকটা নাম বলি, এটা বলে দাও, এটা দেশের আছে। হ্যাঁ, সে বলতেছে হুজুর আমার 8 বছর বাচ্চা হয় না, ডাক্তার বলে কোনো সমস্যা নাই, হুজুররা বলে উপরি সমস্যা। নাম হচ্ছে কামরুল হাসান, স্ত্রীর নাম রুমা বেগম, বেটির নাম হচ্ছে রুমা বেগম, বাড়ি বাংলা বাজার নবীগঞ্জ। আর মায়ের নাম জাহানারা, পিতা আব্দুল গফুর, স্বামীর নাম কামরুল, আর বউয়ের নাম হচ্ছে রুমা। এটা কি সমস্যা একটু বলো? এটা উর্ফি। হ্যাঁ, এটা উর্ফি টিকা, মানে তোমাদের জাতির সমস্যা। আচ্ছা, আরেকটা বলো। হাফিজ এমদাদুল্লাহ সিফাত, বাবা শহীদুল ইসলাম, মাতা হালিমা। তার কি সমস্যা? আচ্ছা, আরেকটা আছে বলো। মহিলা তানজিলা আক্তার, বাসা জালকাঠি। হ্যাঁ, বাবা মার নাম বলো। তানজিলা বাবা মার নাম বলো, ঠিক আছে? আচ্ছা, কাউসার হামিদ, বয়স 29, বাবার নাম রুহুল আমিন, মাতা শাহিন বেগম, ঠিকানা সাতপুর। কি সমস্যা? ইতা মানে ইতা বলতে কি? জেনে ধরে। আচ্ছা, এখন বলো, এই যে গিট গুলা তোমরা কাইটা দাও, জাদুর বান গুলা কাইটা দাও। তারের পিছনে যে শত্রু, আল্লাহ এগুলা কাইটা দাও বলছি, কাইটা দাও এখন। এই তোমরা এই মহিলা শরীরে যা যা আছে এগুলা কাইটা দাও, যে যে জায়গার মধ্যে বান মারছো হাত গুলা কাইটা দাও, দ্রুত করো, কাটো, এই কাটো, তোমরা কাটো। কাটো না কেন? কি বলছে বুঝো না? আমার কথা বুঝো না? তোমরা কি বুঝতেছো কথা? বুঝি নাই, জোরে বলো। তাহলে কাইটা দাও, দ্রুত কাটো, তাড়াতাড়ি কাটো। কাটতেছো? কাটো, হাত বুলাই কাটো, হাত নাও, হাত নাও, জায়গায় হাত নাও। হ্যাঁ, কাটো। এই দেখেন কাটতেছে, এই দেখেন। একটু ক্লোজ করে দেখান। তারা দুই বোনের শরীরে এই দিনগুলো আসছে। আরেকটা বোন আছে, চাইলে আমরা তার শরীরেও এই মানে হাজির করতাম, কারণ ওই একগুলোই সবার শরীরেই ঘুরা ফিরা করতে পারে এই 5টা দিন।
কাটো। এই দেখেন কাইটা দিতেছে ওরা। এরকম রুগী আর দেখছেন কিনা জানি না, একসাথে দুই বোনের সাথে জিন। হ্যাঁ, তার শরীরও আনতাম, সে যদি এখানে আইসা বসতো, ওই যে বাচ্চা নিয়ে না, আপনার এটা রাইখা দেন, এটা লাইভ হইতেছে, দেখ পাইবেন আপনি, পারেন না। আসেন, মুখ লাগাই আসেন, মুখোশ লাগান, মুখোশ লাগান। তাবিজ কবজ কেন গো ভাই, এত তাবিজ কবজ কেন? মুখোশ লাগান তাড়াতাড়ি। সব কাটেন, সব কাটেন। এখানে বসো, আর একটু সামনে আসো। এরকম করো, চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো। কয়েক সেকেন্ডের ভিতরে, এই তোমরা দুইজন আছো না, একজন তালবটিতে যাও, তাড়াতাড়ি যাও, একজন তালবটিতে যাও। গেছে আসছো? হ্যাঁ, পুরা বডিতে ঢুকো। ঢুকছো? হ্যাঁ, পুরা বডিতে ঢুকো। ওয়ালাইকুম সালাম। বন্দি করে দিলাম। বন্দি করে দিছি। এটা লাগাই দেন। হ্যাঁ, হ্যাঁ, তুমি কয়জন আসছো তার শরীরে? জোরে বলো, কয়জন? এই কথা কয় না কেন? কয়জন? হ্যাঁ, জোরে বলো, কয়জন? হ্যাঁ, কয়জন? 4 জন। এখানে কয়জন? একজন। 4 জনে চলে আসছো। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হ্যাঁ, তোমরা হিন্দু না মুসলিম? জোরে বলো। মুসলিম। আচ্ছা আচ্ছা, কি কি ক্ষতি করছো এই মহিলা? কি কি ক্ষতি করছো? জোরে বলো। চোখে বাঁধ দিছো এই মহিলা? চোখে দেখে না। হ্যাঁ, কাটো কাটো, সব কাটো। চোখে দিছি। এই তোমরা কাটা শেষ নেই? কাটো কাটো, সব কাটো। এই যা যা জাদুর গিট পান মারছে সব কাটো, কাটো কাটো বলছি। হ্যাঁ, গিট্টবান কাটো, এগুলো কাটো। আমি সহজ করে সারা শরীরও দিছি। কাটো কাটো কাটো, দ্রুত কাটো, কাটো দ্রুত কাটো। তার একটা উড়া তো অবশ্যই রালাই দিয়া কাটো কাটো, দ্রুত কাটো। দ্রুত কাটো, দ্রুত কাটো। দ্রুত কাটো, দ্রুত। আর পারতাছি না, শরীর গাইমা গেছে, আর পারবো না। না না, কাটা লাগবে, কাটা লাগবে, দ্রুত কাটো। কাটো, এই কাটো না কেন? বাপরে বাপ, কত থা, আমি না। সব কাটো, সব কাটো। আর এই শরীর জ্বলা উঠা গেছে, আর পারতাম নাই, আর পারতাম নাই, শরীর জ্বলতা আছে। কাটো কাটো, দ্রুত কাটো, দ্রুত কাটো। এই কাটো কাটো, সব কাইটা দাও, কাইটা দাও বলছি। আরে বাবা, ও মা গো, ও আল্লাহ, ও আল্লাহ, সব কাইটা দাও। আর পারতাম না, আর পারতাম না। দেখেন এই সবার শরীরে দিন কি একটা অবস্থা। হ্যাঁ, আপনার ওয়াইফে তো অনেক চিকিৎসা করাই দিন, কেউ কি তার শরীরে বর করাইছিল? পারছে না। এরকম বড় হয়েছিল, কথা বলছিল মুখে এখন? কেমনে দামু, খালি তেল ভরা আর পানি ভরা দে, তেল ভরা পানি ভরা। আমি এটা কুস্তা মানি না, এটা মানুষ না, জীবনও না। আমি তেল ভরা পানি ভরা যাইবার না। আচ্ছা আচ্ছা, আমি তো ওই তো এখন ঠিক আছে। এই এই দুইজনের শরীরে যারা আছে সবাই তার শরীরে ঢুকো। প্রথম জনের শরীরে ঢুকো। নাম কি আপনার ওয়াইফের নাম? হাবিবা। এই হাবিবার শরীরে সবাই ঢুকো।
বুকটারে দিছি। হ্যাঁ, সবাই হাবিবার শরীরে ঢুকো, আর বাকি দুইজনকে অজ্ঞান কইরা রাখা তার শরীরে চলে আসো। এই দুইজনকে তোমরা অজ্ঞান কইরা রাখা তার শরীরে চলে আসো। আর ফেটেও বান্ধিছি। এই দুইজনকে অজ্ঞান কইরা রাখা তার শরীরে চলে আসো। আর ফেটে কইছিল হ্যাঁ হ্যাঁ, আস্তে কইরা ফালাইও, রোগী যেন দুঃখ না পায়। রোগী যেন দুঃখ না পায়, আস্তে করে অজ্ঞান কইরো। হ্যাঁ হ্যাঁ, সবাই বাকিরা তার শরীরে আসো। হাবিবাতুস সাদিয়া না, হাবিবাতুস সাদিয়ার শরীরে আসো, সবাই আসো একসাথে, সবাই আসো। কয়জন আইছো? 5 জন। হ্যাঁ 5 জন। আর আসেনি তোমাদের সাথে? আরো আগে লাগাইছে, ইটাই এরা ছুটাইছে। ছুটাইছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে আমরা রে দিছে। তোমরা দিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার সবটি বাচ্চারে আল্লাহর হুকুমে উঠান, এমন দেওয়া দিছি। আল্লাহর হুকুমে উঠান, তারা বলেন আল্লাহর হুকুমে উঠতে। উঠান উঠান, হ্যাঁ, এ বাচ্চারা নেন। তার সবটি বাচ্চারে এমন ক্ষতি করা করছি, যাও নিজেও হইতে পারবো না। 4টা ছেলে রে আমি চাইছিলাম তারে পেটের মাইতে মাইরা লাইতাম, ও তাই মরছে না, তার ভাগ্য বালা। আচ্ছা আচ্ছা, আর কি কি করতে করছো তোরা? ওই যে আমি স্বপ্নে দোষ দেই, ওটার স্বামীর আকৃতি আমি যাই। স্বামীর আকৃতিতে দাস গিয়া কি করো? জামাইটা যখন দাঁড়ে যায় আমি ওটা মাইসকান দিয়ে গিয়া আমাই। মাঝখান থেকে আওয়াজ গিয়ে কি করস তোরা? তারপরে ওই এটার বউটার বালা লাগে না, তারপরে ওই হয়তো উইটাই হয়, এরা দুইজন দুই বিছনায় থাকে, একখানো থাকে না অনেক দিন ধরে। একখানে থাকে না? না। কেন? আমি এটারে আখানে রাখি, ওটারে আখানে রাখি। তাই? হ্যাঁ। তা তোর লাভ কি হয় এরকম করে? তোর লাভ কি হয়? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কোরআনিক চিকিৎসা, একটু কমেন্ট করে জানান, লাইভটা শেয়ার করে দেন। আমি আর কি করব, কইলে তো ওখানে একটা খারাপ হইল। হ্যাঁ, কি করস? আমারে পর্যায়ে হ্যাঁ, ভালোই লেগে গেছে। ভালোই লেগে গেছে। এখন এখন মনে হয় তারে যদি বিয়া হইয়া লাইতাম তাইলে তো আরো ভালোই তো। ভালোই তো। সে আরেকজনের বউ তুই বিয়ে করবে কেন? আমি তো করতে পারি না, ওই যে মহিলাটা ইটানো রাজি না, ইটারে কতদিন আমি স্বপ্নে গিয়া খাওয়াই, কতটা খাওয়াই আমার সাথে কি হইতো একমত হইতো, আমি পারি না। আচ্ছা আচ্ছা, কে কে খাওয়াইতো তারে? তার পেটে কিছু আছে এখন তোদের খাওয়ানো? আছে। কি আছে? এটারে বেশি বেশি খাওয়াই। কে খাওয়াস? মুরগির গোশত, তারপরে আর কে খাওয়াস? আরো বিভিন্ন জিনিস। এগুলা যা যা খাওয়াইছো এগুলা বাইর করে দেন। এই দেন, এই বালতিটা লন, এই বালতিটা লন। এরপরে আমি সবাই কমেন্ট করে জানাইয়া দেন কে কোন জায়গা থেকে দেখছেন, লাইভটা শেয়ার করুন। গত কালকে কিতা করছি, গত কালকে আমি একটা সুন্দর একটা ছেলের বাপ ধরছি। আচ্ছা, দইয়া সেইরা গিয়া সেইরা একটা কিস মারছি। কারে? ওই হের বউরে, মানে ওই এই মহিলারে? হ্যাঁ, ওই যে উজুরের বউরে। আচ্ছা আচ্ছা, তারপরে? হ্যাঁ, সে হুজুর, সে খুব রাগ হইয়া উঠলো, এইটা কিতা করলে তুই আমারে? কেটা? ওই মহিলা? হ্যাঁ, মহিলাটা, এটা কিতা করলে তুই আমারে? হলে আমি তো আর কিছু বলতে পারি না। হলে মহিলাটা কিতা করছে, আমার বউরে ডাইকে আইন লইছে। বউরে ডাইকে আইন না কয়, তোমার স্বামী কেমনে ই কাম করে? আমার কোনো স্বামী নাইনি, আমার বাচ্চা আছে, স্বামী আছে, তোমার স্বামীরে তুমি সামলাও, নাইলে তোমার খবর আছে। এই বেটির যে সাহস দেখছো নি, বেটে তোমার বউরে বিচার দিবে? বউ হেলিকপ্টার দিয়ে আইছে ফোনের সাথে সাথে, আমার বউরে ফোন কইরা আইন লইছে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি তাড়াতাড়ি কিতা করছি, এটার স্বপ্নের থেকে আমি গেছি গা, এরপরে এটার ঘুম ভাঙ্গা গেছে। ইটার এরপরে মনটা খারাপ হইয়া লাইছে, ইটার জামাইয়ের কাছে ও হয়তো চায়না শর্মাইয়া, ইটার জামাইয়ে ওইটারে টিটকারি মস্কারি করে দিকে ইটা শর্মাইয়া আর হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন যেগুলা ফেটের ভিতরে আছে এগুলা এখানে বাইর করে ফেলাও। আমি আটটা কিতা করি জানো নি, আমি আটকা আটকা একটা খারাপ বেসরি চেহারা দিয়া ইটারে কোন জোরে যাই ধরতাম। আচ্ছা। এরপরে এমন দৌড়াই
দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় গিয়া লুকাই, ইটার আর লুকাইয়া রাখতে পারে না কেউ, আমি বা হইরালাই। আচ্ছা, তারপরে আরো আছে বা আরো বহুত আছে, বহুত জিনিস। কাহিনী করছো তোমরা? হ্যাঁ, যে কাহিনী কইতাছে বলার মতো না। কি হুজুর কথা ঠিক আছে নি? হ্যাঁ, ইরা প্রায়ই জামাই রে, বালতিটা ধরে নেই তার সামনে, প্রায়ই জামাই রে হইতো চায়, কিন্তু অনেকটা বাইবা চিন্তা হয় না। কোনে ধরবে? মাছ করে আছে তারপর। আচ্ছা ধরো। এরপরে কিতা করে, এরপরে জামাইটারে এমন রাঙ্গাইয়া আনে, আচ্ছা, হামুক্কা ওই বাজার থেকে আইলে, ওই কোনাখান থেকে আইলে এমন ভাবে চকটা আইয়ে বউটা দেখলে ইটার হল্লাটা নিচমুকা দিলাই, আর কোনো মাথে না। হৎকান পরে কিতা করি, হৎকান পরে এমন কুচা দেই, ইটার উঠে রাগ, ইটাই গিয়া দাঁড়ো গিয়া বিভিন্ন জাতের মাত মাতে। আমরা দূর তাকি দেখি, কি দেখো? ওই যে এরা দুইজনে খাইজা লাগুই, এটা দেখো, দেখা তো না মজা লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দুইজনে করুন খুব ঝগড়া। আচ্ছা, সবাই শুনে, তারপরে অনেক চেষ্টা করে তো। আচ্ছা, আরেকটা ইয়া হচ্ছে সতর্কতা, এই দেখেন অনেকে এই কোরআনিক চিকিৎসা নামে এই মানে ভুয়া এই আপনার নাম্বার দিচ্ছে। হ্যাঁ, আমাদের কমেন্টের মধ্যে ওরা নাম্বার দিচ্ছে, ওদেরকে সবাই ব্লক মারবেন। এই সমস্ত প্রতারকদের হাত থেকে আপনারা মুক্ত পাবেন। ওরা ফোন দিয়ে আপনাদের এই যে অনেক রুগীরা কমেন্টে নাম্বার দেয় যে হুজুর যোগাযোগ করেন, মনে রাখবেন আমরা কখনোই কোনো রুগীর সাথে যোগাযোগ করার সময় নাই, ঠিক আছে? আপনি কাউকে নাম্বার দিবেন, এটা ব্লক মারছেন কমেন্টটা, লাস্ট পর্যন্ত আমি অনেক চেষ্টা এটা ব্লক মারেন। আপনার কাছে আইবার আগে স্বপ্নের মাধ্যমে। আচ্ছা, তোমাদের কথা শুনতেছি, এই যে যারা কমেন্টে নাম্বার দেয়, আপনারা কোনো রুগীরা কমেন্টে নাম্বার দিবেন না, কারণ আমরা কারোর সাথে নিজ থেকে যোগাযোগ করি না, স্বেচ্ছায় কারোর সাথে যোগাযোগ করি না, এরকম সময় নাই। মানুষ আমাদের সাথে যোগাযোগ করে শিডিউল পায় না। আপনি কিভাবে বুঝলেন যে আপনার নাম্বার আমরা যোগাযোগ করব? হ্যাঁ, তৃতীয় পক্ষ যারা প্রতারক চক্র, এরা যোগাযোগ করবে, করে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেবে। অনেকের কাছ থেকে এরকম নিচ্ছে। যদি আপনি এরকম টাকা পয়সা দিয়ে ধোঁকা খান, এটার জন্য আপনারাই দায়ী হবেন। আর এই যারা প্রতারক চক্র, ওরা হ্যাঁ প্রতারক না হইলে ওরা হাঁটিপাটিপি করে না রাখেন, ওরা প্রতারক চক্র না হইলে ওরা কিন্তু কি করতেছে, তাড়াতাড়ি করেন, অত সময় পারবো না। ওরা প্রতারক চক্র না হইলে ওরা কিন্তু এখানে কমেন্টে আইসা বলতো না যে সে চিকিৎসা করবে। ভালো চিকিৎসা যে করে সে কি আরেকজনের কমেন্টে গিয়ে নাম্বার দিবে যে আমার সাথে যোগাযোগ করেন, আমি কাজটা করে দিব? এগুলো কেন রে ভাই, এরকম কেন করেন আপনারা? আল্লাহর রাস্তায় এই সমস্ত কাজ বাদ দেন। আরে ইটা তো বুয়া মানুষ, চিনো না নি? এই কথা বলো, এখন তোমরা কি চাও? এখন আর কি চাইমু, আরো যে কতটা খাওয়ার আসলো। এখন পেটে যা আছে এগুলো আগে বাইর করো, বাইর করে দাও, এখানে বাইর করে দাও। উখরুজ, উখরুজ বের করো, বের করো। হ্যাঁ, এটা হ্যাঁ বের করো, বের করো। হ্যাঁ, ফেলো, বালতিতে ফেলো। উখরুজ, আউযুবিল্লাহ। বের করো, বের করো, দ্রুত বের করো, বের করে দাও। বের করতেছ? বের করো, বের করো, দ্রুত বের করো, দ্রুত বের করো। বের করো, বের করো। বাপরে বাপ, এটাই অত কঠিন। আর ওই যে প্রতারক চক্রের কথা না কইয়া বের করো। প্রতারক চক্রের আরেকটা চক্র আছে, ওদের সদস্য আছে, ওরা কমেন্টে গিয়ে বিভিন্ন ভাবে লিখে। কি লিখে জানেন? যে আমরা অনেক কবিরাজের কাছে দৌড়াদৌড়ি কইরা কোনো কাজ হয় নাই, শেষ পর্যন্ত কাজ হয়েছে একজন হুজুরের কাছে, কইয়া একটা নাম্বার দেয়, কার ভিডিওতে আমাদের লাইভে এসে নাম্বার দেয়। এখন গুইরা দেখা যায় যে আইডি থেকে কমেন্টটা করছে, ও আইডি হচ্ছে ফেক আইডি, মানে এটাই কবিরাজের আইডি। সে ঘুরে ফিরে তার নাম্বারটা দিয়া যোগাযোগ করে মানুষের কাছে। হ্যাঁ, ওরা যে ভালো উদ্দেশ্যে করতো, তাহলে আরেকজনের আইডি থেকে নাম্বার দিবে কেন? অনেকে তো মনে করে যারা প্রবাসী আছে, এত কিছু আইডি সম্পর্কে ফেসবুক নাই, ওনারা মনে করে যে এটা মনে হুজুরের নাম্বারে মহিলা ফোন দেয়, কয় অমুক হুজুর না, কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা কয় তো ঠিক আছে, তাহলে হুজুর আমার কাজটা করে দেন, খরচ পাঠাইয়া দেন। খরচ কত? 20,000 পাঠাইয়া দেয়। কাজের তো আর কোনো খবর নাই, নাম্বার বলো। কথা বুঝছেন? এই হচ্ছে ঘটনা। আমাদের সাথে যারা যোগাযোগ করেন, অনেকে অভিযোগ করেন যে হুজুর আমার ইমুতে ব্লক মারছে। ইমু আমরা চালাই না, ইমু ডিলিট দিয়ে দিছি।
এই 2 থেকে 3 সপ্তাহ আগে ইমো আমরা ডিলিট দিয়ে দিচ্ছি, ইমোতে কেউ যোগাযোগ করবেন না, করলে এটা সিন হবে না, আপনি মনে করবেন যে মনে ব্লক। আপনার সাথে কি ভাই আমার কোনো দুশ্মনী আছে না আমি ব্লক মারবো? অনেকে অভিযোগ করছে হুজুর ইমোতে কল যাইতেছে না, মেসেজ আমি পারবো না। হ্যাঁ ইমোটা আমরা কেটে দিছি, আপনার হোয়াটসঅ্যাপে কত কঠিন, বাইর করে দাও, আমি পারবো না জীবন। বাইর করে দাও, আল্লাহ গো, বাইর করে দাও। আমার জান বাড়ি জায়গা। হ্যাঁ তাইলে আমি তোমাদেরকে পারবো এখন না। মাইরা লাইমু। আল্লাহ। মৃত্যুর আগে আর কিছু কইবা? না হ্যাঁ আর কইমু না, মৃত্যুর আগে কিছু আর বলবা? কইমু না। বলবা নি, আমার কিছু জান বলার বাড়ি আছে? জায়গা। ঠিক আছে ইনশাআল্লাহ তোমাদেরকে মাইরা ভাবতেছি। আল্লাহ রুগীটারে দিছি। হ্যাঁ নাম কি? এই বড় ওনার বড় মেয়ে আবুশার কি সমস্যা বলো? বুসরারে তো আমরা ওইটা করি, তোমরা এটা করো? গেছিল ওইটার খালার বাড়ি। আর আসেনি তোমরা স্যার? আর আসেনি? আরো তো কত তুই লাগাইছে, এরা তো কত কবিরাজের দ্বারে গেছে, বলতে ওই বালা কবিরাজের কাছে যাবনে জানটা বাচ্চে, নাইলে যে ইতারে কতটা আরো করিল নে, কত খালি শত্রুয়ে করে এই সময় আরো এরা কইরা দিল নে। ইটা যে বেতুনি ওই যে ওই তিরপাস ইটা যে খাটা স্টেশন হুম ইটাই আরো বালা কইরা দে। তারপরে ওই যে মন্তলা বেটা, মন্তলার একটা বেটা আছে, এই বেটাটা খুবই বালা, ইটার বেটা অনেক বালা করছে তারে, বেটাই আর পারে না। তাই বেটাই আর পারে না, কইছে কি তা আমি যদি এটা ধরি তইলে আমি 7টা খুন করবো, কইয়া বেটারে বয়া তৈ রাখছি। আচ্ছা এরপরে বেটায় আর ইটার ধরছেন না, কয় অন্য কবিরাজের দ্বারে যাও। এই আচ্ছা। কথা কইয়া আমার দ্বারে আও কেনে বারবার ও কথা কইয়া ইতারে অতদিন পর্যন্ত জ্বালাই দেওয়াইতা আছে। হয় অক্ষণে আর কিতা করবো, অক্ষণে ইতার মনে হয় ভাগ্য খুঁজছে, মাদের কথা কেনা কইছে ইতার বড় ফুলাটা কত ভালো আছে। হ চিনি, তুমি তো হুজুরের বাইনা নি, তোমারে তো দেখিও। আচ্ছা এই বলো, আমাদের একটা নতুন পেজ আছে, আপনারা যারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা, আমাদের ইটা বাদ দে, সেন্টার আগে এরার ইটা শেষ করো, আমার জান বারুইতা আছে। বাড়িতেছে ওই যে ইটার বড় মেয়েটা, ইটার বড় মেয়েটারে আমি সিপা ইটার খাম শেষ কইরা লাইছি, তাই ইটারে পড়া তো যাইবার লাগিয়া দেই না, আটক কইরা রাখছি। আচ্ছা ঠিক আছে, আমাদের নতুন পেজ কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01, এই পেজটা সবাই ভিজিট করবেন, একটু ঘুরে আসবেন ইনশাআল্লাহ, পেজটাতে ফলো দিয়ে রাখবেন কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01। হ্যাঁ যারা যারা এখন কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01 ওইটার ফেটের মাঝে যেমন একটা হাতরে লাগান দিছি, পেজ থেকে একটা মেসেজ করবেন, মুখের মাঝে তাহলে বেদনা আপনাদের খুব কোনো বেশি, হাজিরা থাকলে কোনো সমস্যা থাকলে এটা আমরা সহ্য দেখে করে। দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, নাম ঠিকানা পেজে পাঠাইলে আমরা দিয়ে দেব। শর্ত হচ্ছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01 এই পেজে ফলো দিয়া মেসেজ দিন। ওই যেটার কারে মাথায় এমন ওদেরকে আমরা এখন চাপে, মাইরা ফেলতেছি। আমি আরো কইতাম না, আমি ওরানো বিশ্বাস করে না রুগীটারে। এটা বন্ধ করুন, ওদিকে ওদিকে এটা বন্ধ হয়েছে। জবাই দিয়ে দিছি। লাইভটা সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন লাইভটা। ওটো আল্লাহর হুকুমে ওটো, ওটো ওটো কম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওটো। ওটা তো ওটা এই দেখেন, এই মুহূর্তে আরেকজন লিখছে, হ্যাঁ সামনে আসেন। এই শিপন মিয়া লিখেছে, আমি সৌদি আরব থেকে হ্যাঁ টাকা দিয়ে ধোঁকা খেয়েছি। এরপর শিপন লিখেছে, আপনি ইমুতে আমার ব্লক করে দিচ্ছেন কেন? এরে ভাই আমি একটু আগে বলছি 2 মিনিট আগে, ইমু আমরা ডিলিট করে দিছি, ইমু ব্লক মারি নাই। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইমুতে মেসেজ চলে আসছে 2 দিনে 6000, আমার মোবাইল হ্যাং করছে। ইমুতে এত পরিমাণ মেসেজ আসে, কল আসে, একসাথে সব বাজ্যে ওঠে।
এই জন্য ইমোটা ডিলিট করে দিছি, ইমোতে যোগাযোগ করা যায় না। ইমোতে ঢুকলে এড চলে আসে, মহিলাদের নাচানাচি চলে আসে, এগুলো ইমো ব্যবহার করা যায় না, আলেমুলামা পারে না এগুলো ব্যবহার করতে, এই জন্য ইমোটা ডিলিট করে দিছি। আর আপনি কার কাছে টাকা দিচ্ছেন, এরকম প্রতারক চক্রের কাছে টাকা দিয়ে থাকলে আপনি স্ক্রিনশট দেন, এখানে স্ক্রিনশট পাঠান, কোন নাম্বারে টাকা দিচ্ছেন, কেন টাকা দিচ্ছেন, এগুলো পাঠান, ঠিক আছে? সামনে আসেন। আপনার নাম কি? এদিকে তাকান। আপনার নাম বলেন। দোকান, আচ্ছা মুখে বলেন আপনার নাম। জোরে এখন। হাবিবা। হাবিবা। চোখ বন্ধ করেন, দেখেন কি দেখা যায় চোখের সামনে, ভয় পাইয়েন না। কি দেখা যায়? তাকান না। হে বলেন, হে আল্লাহ, এই শয়তান জিনগুলোর লাশ আমার চোখের সামনে নিয়ে আসুন। যারা বলেন, আমার চোখের সামনে নিয়ে আসুন। আমি যেন নিজের চোখে লাশগুলোকে দেখতে পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, শিপন মিয়া লিখেছে যে আমি আপনাকে কল দিলে দরিয়ে নজর। হ্যাঁ ভাই, আমি কল ধরবো। আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আপনি যে এইখানে কমেন্ট করছেন যে আপনি সৌদি আরব থেকে আমি আপনাকে ইমোতে ব্লক করছি, মিয়া কথা না বুঝে কথা বললেন কেন? আমি ইমো ডিলিট দিয়ে দিছি, ব্লক করি নাই। পাগল মানুষ, ইমো অ্যাপস আমি ডিলিট করে দিছি। আপনি কোন নাম্বারে টাকা পাঠাইছেন, কার কাছে পাঠাইছেন, এটা তাড়াতাড়ি স্ক্রিনশট দেন। এই যে বন্ডরা নাম্বার দিয়ে দেখেন না কমেন্টের মধ্যে, ওদের সাথে আপনারা কেন যোগাযোগ করেন? কইরা টাকা পয়সা দেন মিয়া, দেয়া পরে আমাদেরকে সন্দেহ করেন। কি দেখা যায় চোখের সামনে? মুখে বলেন। ইনশাল্লাহ লাশগুলো চলে আসবে, গলা কাটা লাশ, যে কয়টা দেখা যাবে বলবেন। শিপন মিয়া, শিপন লিখেছে সরি হুজুর। ঠিক আছে ভাই, আমার দুঃখ নাই, কিন্তু আমার কষ্ট লাগে আপনারা হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা প্রতারক চক্রের হাতে তুলে দেন কেন? আপনারা এভাবে যোগাযোগ করবেন না ভাই, দয়া করে। যারা কমেন্টে নাম্বার দেয় ওরা ভালো মানুষ না, ওরা কখনোই ভালো মানুষ না। ওদের নাম্বারে কল দিয়া প্রতারিত হবেন। আপনি ফোন দিয়া বলবেন যে হুজুর নেই, সে বলবে হ্যাঁ হ্যাঁ হুজুর, বলে টাকা নিয়ে নেবে। আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার আমাদের ক্যাপশনে, ভিডিওর ক্যাপশনে একটা নাম্বার দেওয়া আছে 01732501549। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি কল দিতে পারবেন, বা হোয়াটসঅ্যাপে আপনার বিস্তারিত সমস্যার কথা লিখে রাখবেন ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখা যায় না লাশ, এটা দেন করে। দেখা যাচ্ছে নিচে ফালা অবস্থা। কয়টা? গইনা বলেন, মুখে গনেন জোরে, 1 2 এভাবে গনেন। কয়টা? 4টা না 5টা? ভালো করে গনেন, ভালো করে গনেন। কয়টা? 5টা নি তুতু দেন, আগুন ধরবেন শালা। দেন তুতু দেন। দিছেন? আলহামদুলিল্লাহ।